নমস্কার বন্ধুরা, সব টাকা ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজকে একটা প্রজেক্ট আপনাদের সামনে হাজির করেছি। খুব সুন্দর একটা টাইটেল প্রজেক্ট। যে ধরনের টাইটেল প্রজেক্ট আমার মনে হয় সহজে আপনারা ইউটিউবে পাননি। দেখুন, আপনারা এই ওপরের থাম্বলাইনটা দেখে বুঝতেই পাচ্ছেন এটা হচ্ছে প্রেমের কাহিনী গানের টাইটেল প্রজেক্ট। তা গানটা আমি প্লে করতে পারবো না, আমি সামান্য একটুখানি আপনাদের প্লে করে ফ্রন্টের সাউন্ডটা শুনিয়ে দিচ্ছি। এইটা একটুখানি শুনে নিন, তারপরে গানটা আমি অন্য মিউজিক দিয়ে আপনাদের প্লে করে দেখাবো। খুব সুন্দর প্রজেক্টটা, এত সুন্দরভাবে তৈরি করেছি আপনারা ধারণা করতে পারবেন না। তা আমি আর প্লে করলাম না। এইবার এই টাইটেল প্রজেক্টটাতে একটুখানি কাজটা দেখবার আছে, কিভাবে আপনারা টাইটেলটা লিখবেন। এতদিন পর্যন্ত যারা ইডিয়াসে কাজ করছেন, বড় বড় কোম্পানিরা যারা ডাঙ্গেল দিয়ে প্রজেক্ট দেয়, তারা টাইটেল প্রজেক্টে কি করে পিএসডি, পিএনজি, ফটোশপ এইসবের মধ্যে টাইটেল টেক্সটটা লিখে দেয়। তাতে খুবই অসুবিধা হয় আমাদের টাইটেল খুঁজে পেতে, কিন্তু কোন পেজে কি লিখবো সেটা খুব প্রবলেম হয়। তা আপনারা জানেন না, অনেকেই জানেন অনেকে জানেন না এটা, যে ইডিয়াসের ভেতরে কুইক টাইটেলার বলে একটা টাইটেল আছে, যেখানে ফটোশপের থেকেও দুর্ধর্ষভাবে লেখা যাবে। যেটা আগে সমস্যা ছিল, ইডিয়াসের ভেতরে ডাইরেক্ট টাইপ করা যেত না, সেই টাইপের সমস্যাটা আমি এখানে সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি। তা কিভাবে করেছি সেটা আমি আপনাদের দেখাবো, এবং আমি যে ফ্রন্টে লিখেছি সমস্ত ফ্রন্ট ডাউনলোড লিঙ্ক আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এবং প্রজেক্ট ডাউনলোড লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পাবেন। তা যাই হোক, এবার আপনারা কাজটা দেখে নিন, কাজটা কিভাবে করতে হবে। যদি এই কাজটা এইভাবে করেন তাহলে আপনাদের এই টাইটেলটা খুব সুন্দরভাবে আপনারা প্রেজেন্টেশন করতে পারবেন। এবং ডেমোটা যদি দেখতে চান, সম্পূর্ণ গান দিয়ে ডেমোটা আমি আমার টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজে দিয়েছি, আমি সেখান থেকে আপনারা দেখে নেবেন। আর এরপরে আমি একটুখানি গানটা দেখিয়ে দিচ্ছি কিরকম কাজটা করা আছে, তারপর আমি টাইটেলের কাজটা আপনাদের দেখাচ্ছি। ভিডিওর মধ্যে সাবটাইটেল একটা কোড দেয়া থাকবে, সেই কোডটা আপনারা সংগ্রহ করবেন, তাহলেই আপনারা টাইটেলটা পেয়ে যাবেন।
শুধুমাত্র একটাই জায়গাতে যেখানে পাসওয়ার্ড প্লেস লেখা আছে একবারই পড়বে কোডটা, সেই কোডটা আপনারা সংগ্রহ করে নেবেন। দেখুন এইখানে যে টাইটেলটা লেখা আছে, এই যে সর্বপ্রথম আপনারা যখন এই টাইম লাইনটাকে বড় করে নেবেন, যখন কাজটা করবেন, হ্যাঁ তার আগে বলে দিই, প্রজেক্টটা ডাউনলোড করে নেওয়ার পর এক্সট্রাক্ট করার পরে যখন ওপেন করবেন এইখানে 4টে থেকে 5টা বয় গার্ল কাপেল মিসিং দেখাবে, সেটা আপনারা MPG-2 অথবা MPG-4 ফুটেজ লিঙ্ক করিয়ে দেবেন, তাহলেই এটা হয়ে যাবে। দেখুন এইখানে এই যে টাইটেল টেক্সট আপনারা দেখতেই পাচ্ছেন, এইখানে আপনাদের মোট 5টা টাইটেল টেক্সট এইখানটায় লিখে দিতে হবে। কিভাবে লিখবেন, এই যে টাইটেল টেক্সট আছে এর উপরে ডবল ক্লিক করবেন, ডবল ক্লিক করলেই দেখুন এইখানে এটা খুলে গেল। এবার এই যে সিলেকশন টুল, এই সিলেকশন টুলটাকে সিলেক্ট করলেন, এইখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে ডবল ক্লিক করলেন, দিয়ে আপনারা এই টোটাল লেখাটাকে কপি করে নেবেন। এইখান থেকে সিলেক্ট করবেন, টোটালটাকে সিলেক্ট করবেন, এই যে সঞ্জীব ফটোগ্রাফি, সঞ্জীবটা আলাদা লেখা আছে, ফটোগ্রাফিটা আলাদা লেখা আছে, এইভাবে সিলেক্ট করে নেবেন। আপনারা যদি অন্য কোনো জায়গায় লিখে রাখেন তাহলে সেখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিতে পারেন, কিন্তু নচেত আপনারা এইখানে ডাইরেক্ট লিখতে পারেন। ডাইরেক্ট লিখতে গেলে কি হবে, আমি একটা ডাইরেক্ট আপনাদের লিখে দেখাচ্ছি। দেখুন এই জায়গাটায় আমরা যদি একটা অন্য কোনো নাম লিখি, তাহলে আমাদের সর্বপ্রথম কি করতে হবে, সর্বপ্রথম করতে হবে আমাদের কণ্ঠ ইনস্টল করে নিতে হবে। কণ্ঠ সফটওয়্যারের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, এবং যেসব ফন্ট ইউজ করেছি তারও লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই ভিডিও প্লে করে আপনারা ডাউনলোড করে নেবেন। কণ্ঠ ইনস্টল করলেন, এটাকে বাংলা করে দিলেন। এইবার টাইটেলে চলে আসুন, এই টাইটেলে ডবল ক্লিক করলাম, এই সিলেকশন টুল নিলাম, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্টের পরে ডবল ক্লিক করলাম, দিয়ে এটাকে সিলেক্ট করে দিলাম। এই ফ্রন্টে এই দেখুন সঞ্জীব বসন্ত ইউনিকোড, যদি না থাকে আপনারা শুধু এইখানে ক্লিক করবেন, লিখবেন SANJIB, ইংরেজিতে লিখে দেবেন। এইখানে আগে ইংরেজি করে নেবেন, তারপরে লিখে দেবেন, বা যে কোনো ফন্টে লিখে নিয়ে আপনারা এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করে দেবেন। সঞ্জীব নামে যে 72টা 75টা ফন্ট আছে, সেই 75টা ফন্টের মধ্যে আপনারা লিখবেন। আমি এখানে লিখছি ধরুন কমল, KAMOL, কামাল, তাহলে কামালে ক্লিক করলাম, আগে ব্যাকস্পেস দেওয়ার পরে এইখানে টেক্সট নেবেন, টেক্সটটা নিয়ে এখানে ক্লিক করবেন, তারপরে লিখবেন KAMAL, দেখুন এখানে কামাল হয়ে গেল। এবার কামালটাকে আপনি বড় করে দিন, এই কামালটাকে এবার সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এখানে তুলে দিন। এইবার আপনি ফন্টটা কিভাবে চেঞ্জ করবেন, এটা সিলেক্ট করা আছে, এটাকে ইংলিশ করে দিন। এইখানে শুধু টাইপ করুন SANJIB, প্রথমেই যেটা এলো সেটা এইখানে পেস্ট হয়ে গেল। এবার এটাকে সিলেক্ট করে দিয়ে আপনারা ডাউন অ্যারো, কিবোর্ড থেকে ডাউন অ্যারো বা আপ অ্যারো দিয়ে আপনারা ফন্টটাকে চেঞ্জ করে দিতে পারেন। ডাইরেক্ট ইডিয়াসে লেখা হবে, কোনো ফটোশপের ঝামেলার দরকার নেই, কোনো কিছু প্রবলেম নেই। তা আশা করি আমি টাইটেলের বিষয়টা আপনাদের বোঝাতে পারলাম। দ্বিতীয় নম্বর হচ্ছে এই যে প্রেমের কাহিনীর যে লোগোটা, এই লোগোটা আমি প্রেমের কাহিনী যেহেতু সিনেমার গানটা দিয়ে আমি তৈরি করেছি, তার কারণে আমি এই লোগোটা দিয়েছি। আপনাদের কোনো ফটোগ্রাফির লোগো থাকলে আপনারা এই লোগোটা এখানে চেঞ্জ করে দিতে পারেন, রিপ্লেস করে দেবেন, তাহলেই হয়ে যাবে। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা ঠিক একইভাবে ছেলে মেয়ের নাম পর্যন্ত এইভাবে টাইটেলটা লিখে নিলেন। ঠিক এইবার চলে যান ছেলে এবং মেয়ের পরিবার পরিচিতিতে। দেখুন এইখানে লেখা আছে বয় টাইটেল পেজ, গার্ল টাইটেল পেজ, এর উপরে খালি ডবল ক্লিক করুন, করলেই এই টাইটেল পেজ খুলে গেল। টাইটেল পেজের ভেতরে দেখুন আমার 1টা 2টো 3টে টাইম লাইন ট্র্যাক কিন্তু আমি লক করে দিয়েছি। কেন লক করে দিয়েছি, এইখান থেকে যদি মোশন সরে যায় তাহলে কিন্তু ঠিকভাবে অ্যালবামটা কাজ করবে না। আপনাদের কাজ হচ্ছে খালি এই যে টাইটেলের জায়গায় ডবল ক্লিক করবেন, যেভাবে দেখালাম সেইভাবে সিলেক্ট করে এইখানে নামটা পেস্ট করে দেবেন, আর কোনো কাজ নেই। এইবার এইখানে যা জায়গা আছে আমি বড় বড় করে দিয়েছি, আপনারা ছোট ছোট করে দিলে অনেক নাম ধরবে। তাহলে ছেলে এবং মেয়ের পরিবার পরিচিতিতে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা স্টেপ আছে।
যদি 4টে করে নাম দেন 48টা 50টা নাম ধরবে। তা আশা করি অত নাম লাগে না, আবার অনেকের নামও বেশিও লাগে, সেটা আপনাদের ব্যাপার, আপনারা হিসেব করে দেবেন। এইবার ঠিক একইভাবে চলে আসবো আমরা গার্ল টাইটেল পেজে। গার্ল টাইটেল পেজ ক্লিক করলাম, দেখুন এইখানে এগুলো সব লক করা আছে, যেরকম আছে সেই রকমই থাকবে, শুধু আপনারা টাইটেলের ওপরে ডবল ক্লিক করবেন, এইখানে লেখাটা পেস্ট করে দেবেন, আর আপনাদের কোনো ফাংশন নেই। আমি যে ডেমোটা আপনাদের দেখালাম, আশা করছি আপনাদের টাইটেলটা অতি অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কোনোভাবেই ভুলবেন না। কারণ হচ্ছে যদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, তাহলে প্রতিদিন নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট করলে আমি মোটিভেট হই, এবং মোটিভেট হলে আমার ভিডিও তৈরি করতে আরো বেশি ভালো লাগে। তা চলুন, এই টাইটেলটা আমাকে 3 দিন পরিশ্রম করতে হয়েছে, 3 দিন পরিশ্রম করে তবে আমি এই টাইটেলটাকে টোটাল ক্রিয়েট করেছি। আশা করছি এই ধরনের টাইটেল আপনারা পাননি। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং আরো দারুণ দারুণ প্রজেক্ট আমি আপনাদের দেবো। আজকের মতন আমি এখানে ভিডিওটা শেষ করলাম, ডেমো আমি দেখিয়ে দিয়েছি, ডেসক্রিপশন বক্স অবশ্যই ফলো করে নেবেন। ভিডিও শেষ করার আগে যারা ভিডিওটা মূল্যবান সময় নষ্ট করে ওয়াচ করলেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই।